নারায়ণগঞ্জ ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিজ বাড়িতে ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন। ভোর 4:30টার দিকে কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যায়। এ সময় দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দলীয় নেতাকর্মীরা বলছেন, রাজনৈতিক কারণেই হত্যা করা হয়েছে মামুনকে। বিকট একটা শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পরে আমি গ্লাসটা খুললাম। গ্লাসটা খোলার পর দেখলাম দুইটা ছেলে এখানে, ওর ওইদিকে দৌড় দিয়ে যেতে আসা। তো আমি আবার দৌড়ে দেখি কি আমার চাচা এখানে পড়ে রয়েছে। তা আমরা সাথে সাথে নিয়ে হাসপাতালে চলে যাই। হাসপাতালে তারা মৃত্যু ঘোষণা করে। পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে কিছু পতিত সরকারের কিছু লালিত পালিত দোসররা তারা বিএনপিতে নানাভাবে যোগদান করার জন্য চেষ্টা করতেছে। আক্তার, সুমন, রতন তারা বারবার হুমকি দিয়ে আসছে, তারাই এই হত্যার সাথে জড়িত। এই মুহূর্তে নিহত মামুনের বাড়িতে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি ফতুল্লার পূর্ব লালপুর এলাকায় নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনের বাড়িতে। আমরা যেটা স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি যে তার বাড়ির ঠিক সামনেই বিপরীত পাশে তার ইট বালু সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেই ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল রাত 2টায় হিসাবপত্র শেষ করে মামুন বাড়িতে চলে আসেন। রাত 4:30টার সময় কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং তিনি বাইরে বের হলে তার দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরপর দুটি গুলির শব্দ পাওয়া যায় এবং সেই গুলির শব্দ পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার এবং আশপাশের লোকজন সেখানে ছুটে যান এবং দেখেন যে দুজন ব্যক্তিকে সেখানে দৌড়ে পালিয়ে যেতে দেখেন এবং গুলিবিদ্ধ অবস্থায় মামুনকে সে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর মামুনকে তারা শহরের খানপুর হাসপাতালে নিলে সেখানে মামুনের মৃত্যু হয়। তো যে স্থানীয় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমাদেরকে জানিয়েছেন যে স্থানীয় ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা গত 5 আগস্টের পর থেকে বিএনপিতে যোগ দেওয়ার নানা অপচেষ্টা করছেন। মামুন সহ স্বেচ্ছাসেবক দলের এবং অন্যান্য শ্রমিক দল, যুব দলের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে আসছেন এবং এই থেকেই আসলে ওই সেই আওয়ামী ফ্যাসিবাদী নেতাকর্মীদের সাথে তাদের একটা বিরোধ তৈরি হয় এবং সেই ক্ষোভ থেকে মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা আমাদের কাছে সেটা দাবি করছেন। এবং মামুন গত এর আগেও এই ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে হত্যা করার চেষ্টা হয়েছিল। এর জের ধরেই মামুনকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছেন। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।